আপনি কি ইজিলি যে কোনো সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারেন? যদি অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে না পারেন বা একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দেখলে যদি চিনতে না পারেন সেটা অ্যাডজেক্টিভ কি না, তো আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে খুব ইজিলি ভাবে একটি সেন্টেন্স থেকে বা একটি ওয়ার্ড দেখলে কিভাবে চিনবেন যে এটা অ্যাডজেক্টিভ কি না। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে সাফিক্সের মাধ্যমে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি যে একটি ওয়ার্ড অ্যাডজেক্টিভ কিনা। তো আজকে আমি সাফিক্স ব্যতীত অন্য ওয়েতে আমি দেখানোর চেষ্টা করব যে অ্যাডজেক্টিভ কিভাবে খুঁজে বের করতে হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসলে যে অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। যে গত পর্বে আমি বলছিলাম যে সাফিক্সের মাধ্যমে, তো আজকে যদি আমি বলি যে নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করার মাধ্যমে আমরা ইজিলি এই অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে পারবো। যেহেতু অ্যাডজেক্টিভের সাথে নাউন বা প্রোনাউনের কি রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে। কেননা অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। সেহেতু অ্যাডজেক্টিভ খুঁজে বের করার জন্য নাউন বা প্রোনাউনকে অবশ্যই প্রশ্ন করতে হবে। আমরা ইজিলি নাউন বা প্রোনাউনকে যদি আমরা প্রশ্ন করতে পারি, খুব ইজিলি ভাবে আমরা সেখান থেকে অ্যাডজেক্টিভকে ফাইন্ড আউট করতে পারবো। তো যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করব সেই ওয়ার্ডগুলো হচ্ছে হাউ, যার অর্থ হচ্ছে কেমন, তারপর হাউ মাচ অথবা হাউ মেনি, যার অর্থ হচ্ছে কতটুকু, কতটি অথবা কতজন। এরপর রয়েছে হাউ অ্যামাউন্ট, অর্থাৎ কয়টি বা কততম। এরপর রয়েছে হুজ মানে কার। এই চারটি ওয়ার্ড দিয়ে আমরা খুব ইজিলি ভাবে নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করার মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবে অ্যাডজেক্টিভকে খুঁজে বের করতে পারবো। তো চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই যে আসলে কিভাবে আমরা নাউন বা প্রোনাউনকে এই ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করতে পারি। প্রথমত আমরা হাউ দিয়ে যদি নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি তাহলে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ পেতে পারি। যেমন আমান ইজ এ গুড বয়, আমান একটি ভালো ছেলে। যদি প্রশ্ন করি গুড ট্যাগকে যদি আমরা সাইলেন্টে রেখে বলি যে আমান কেমন ছেলে, তাহলে আমরা হাউ দ্বারা প্রশ্ন করলাম কিনা কাকে? নাউনকে। নাউন এখানে কে? আমান। তাহলে আমান কেমন ছেলে? আমান ভালো ছেলে। তো এই যে কেমন শব্দটা দ্বারা যে অর্থটা এখানে হাইড করা আছে সেই ওয়ার্ডটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। যেমন এখানে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হি ইজ অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষ। তিনি কেমন মানুষ? তিনি সৎ মানুষ। এই সৎ অর্থাৎ অনেস্টটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর সে ইজ এ বিউটিফুল গার্ল, সে একজন সুন্দরী মেয়ে। অর্থাৎ যদি প্রশ্ন করি সে কেমন মেয়ে? সে সুন্দরী মেয়ে। এই সুন্দরী অর্থাৎ এই বিউটিফুল ওয়ার্ডটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর আমরা হাউ মাচ অথবা হাউ মেনি অর্থাৎ কতটুকু, কতটি, কতজন দ্বারা যদি নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি যেভাবে আমরা ইজিলি ভাবে অ্যাডজেক্টিভ খুঁজে পেতে পারি আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে নিই। যেমন এখানে বলা হয়েছে রানা হ্যাজ মেনি গার্লফ্রেন্ড, রানার অনেক গার্লফ্রেন্ড রয়েছে, মেয়ে বান্ধবী রয়েছে, মেয়ে বন্ধু রয়েছে। তো সেই ক্ষেত্রে রানার কতজন বা কতটি মেয়ে বান্ধবী রয়েছে? কতটি অর্থাৎ হাউ মাস বা হাউ মেনি অর্থাৎ কতটি। তাহলে হাউ মাস দ্বারা আমরা প্রশ্ন করলাম কাকে? রানাকে। উত্তরে আমরা কি পেলাম? যে অনেক অর্থাৎ মেনি। এই মেনি শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর শি হ্যাজ ড্রাঙ্ক মাস ওয়াটার, সে প্রচুর বা পর্যাপ্ত কি করেছে? পানি পান করিয়াছে। তো এখানে যদি বলি সে কতটুকু পানি পান করেছে অর্থাৎ হাউ মাস দ্বারা যদি প্রশ্ন করা হয় তো এই মাস শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর দেয়ার আর 50 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, যা আমাদের শ্রেণীকক্ষে 50 জন শিক্ষার্থী রয়েছে। যদি প্রশ্ন করি যে কতজন অর্থাৎ আমাদের শ্রেণীকক্ষে কতজন শিক্ষার্থী রয়েছে, এই কতজন দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে 50 জন। তো সেই ক্ষেত্রে হাউ মেনি বা হাউ মাচ দ্বারা প্রশ্ন করলাম আমরা কাকে? নাউন বা প্রোনাউনকে। কতজন শিক্ষার্থী, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে 50 জন। এই 50 জনটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর যদি বলি হুজ অর্থাৎ কার, এই হুজ দ্বারা যদি নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি তাহলে আমরা যেভাবে অ্যাডজেক্টিভ পেতে পারি একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেই। বলছে নাবিলা ইজ মাই স্টুডেন্ট, নাবিলা আমার শিক্ষার্থী। যদি প্রশ্ন করা হয় নাবিলা কার শিক্ষার্থী? নাবিলা আমার শিক্ষার্থী। সেক্ষেত্রে এই আমার বা মাই শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর দিস ইজ আওয়ার হাউস, এই হয় আমার
বা আমাদের বাড়ি। তাহলে যদি প্রশ্ন করা হয় যে এটি কাদের বাড়ি, কাদের মানে কার বাড়ি, তো সেক্ষেত্রে এটি আমাদের বাড়ি, অর্থাৎ আওয়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর আরেকটি হইতে আমরা খুঁজে বের করতে পারি, সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে যদি নাউন থাকে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে যদি নাউন থাকে, তাহলে আমরা খুব ইজিলি ভাবে অ্যাডজেক্টিভ পেতে পারি। যেমন রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হোয়াট, হুইচ, হু, হোয়ার, হুম, দ্যাট, দেস, দোজ, অর্থাৎ এই শব্দগুলোর সঙ্গে যদি নাউন থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ। তো সেক্ষেত্রে হোয়াট কালার ডু ইউ লাইক, তুমি কি ধরনের রং পছন্দ করো, তাহলে এখানে হোয়াটের পর কি রয়েছে, কালার, একটা নাউন রয়েছে, আর হোয়াটটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন, এখানে হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো সেই ক্ষেত্রে এই হোয়াট শব্দটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কেননা এই হোয়াটের পরে কি রয়েছে, নাউন রয়েছে, তো সেহেতু হোয়াটটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তারপর দিস ইজ হুইচ বুক ইউ গ্যাভ মি, দিস ইজ হুইচ বুক ইউ গ্যাভ মি, এটি সেই বই যেটি তুমি আমাকে দিয়েছিলে। তো এই হুইচটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তো এইখানে হুইচ দ্বারা আমরা কি বুঝিয়েছি, এটি একটি অ্যাডজেক্টিভ, কেননা এই হুইচের পর কি রয়েছে, বুক, একটা নাউন রয়েছে, তো সেহেতু হুইচটা সেখানে রিলেটিভ প্রোনাউন নয়, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর যদি বলা হয় যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন প্লাস নাউন, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর নাউন থাকে, তাহলে সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখে নেই, যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইজ, এভরি, এদার, নেদার, এই শব্দগুলোর সঙ্গে যদি নাউন থাকে, অর্থাৎ এই শব্দগুলোর পরে যদি নাউন থাকে, তাহলে তখন সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো না, অ্যাডজেক্টিভ বলবো। তো সেক্ষেত্রে যদি এক্সাম্পল দেখি, যে ইজ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যে প্রতিটা ছেলেই শ্রেণীকক্ষে উপস্থিত ছিল, সেক্ষেত্রে ইজ এর পর কি রয়েছে, বয় রয়েছে, অর্থাৎ বলা ছিল যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর যদি নাউন থাকে, তাহলে সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে ইজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এরপর এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন, তাহলে এভরি এর পরে কি রয়েছে, মাদার, অর্থাৎ নাউন রয়েছে, তো সেহেতু এভরি এখানে অ্যাডজেক্টিভ। কেননা বলা হয়েছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর যদি একটা নাউন থাকে, তখন সেই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা আসলে প্রোনাউন থাকে না, কিসে পরিণত হয়ে যায়, অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। তো সেহেতু এখানে ইচ এবং এভরি অ্যাডজেক্টিভ, কেননা ইচ এবং এভরি এর পরে কি রয়েছে, নাউন রয়েছে। তো এই